এরপর সৈন্য ওই সোনালি পাখনাটা সিন্ড্রেলা মালার লেজে স্পর্শ করাতেই সে আবার স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। মৎস্যরানী, আমাকে এক জরুরি কাজে দক্ষিণ জলরাজ্যে যেতে হবে। আমার ফিরতে বেশ কিছু মাস সময় লাগবে। আমি আশা করি ততদিন তুমি আমার জলরাজ্য ও আমাদের কন্যাদের সঠিকভাবে দেখাশোনা করবে। আপনি কোনো চিন্তা করবেন না স্বামী, আমার 2 কন্যার মানে 3 কন্যার খুব যত্ন নেব, আর আপনার জলরাজ্যকেও দেখে শুনে রাখব। ঠিক তখনই সেখানে জলকন্যা সিন্ড্রেলা মালা এবং তার 2 সৎ বোন উর্মিমালা ও ঝিনুকমালা এসে উপস্থিত হয়। পিতা, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, আমি এক বিশেষ রাজকার্যে যাচ্ছি। তুমি নিজের এবং তোমার 2 বোনের খেয়াল রেখো। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। এই কথা বলে মৎস্য রাজা দক্ষিণ জলরাজ্যের দিকে চলে যায়। তারপরেই জলকন্যা সিন্ড্রেলা মালার সৎমা তাকে বলে, এই যে মহারানী, এখন থেকে শুধু আরাম করে শুয়ে বসে থাকলে হবে না। এই প্রাসাদে থাকতে গেলে এখন থেকে এই প্রাসাদের সমস্ত কাজ তোকে করতে হবে, আর সাথে সাথে আমার 2 মেয়ের সমস্ত দরকারি কাজ হাতে হাতে করে দিতে হবে। এরপর থেকে মৎস্যরানী জলকন্যা সিন্ড্রেলা মালাকে দিয়ে খাবার বানানো, ঘর পরিষ্কার করা, সমস্ত কাজ করাতে থাকে। আর পান থেকে চুন খসলেই তাকে খুব বকাবকি করতে থাকে। আর তার 2 বোনও, সেই কখন তোকে লাল শৈবালের রস আনতে বলেছি, সেটা এখনো এসে পৌঁছালো না। সারাদিন কি শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালেই হবে? আর আমার রূপচর্চার সমস্ত সামগ্রী এখনো প্রস্তুত হয়নি কেন? দেখবি, মায়ের কাছে এক্ষুনি নালিশ জানাবো। না না, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, তোরা ঘরে গিয়ে বস। এইভাবেই চলতে থাকে সিন্ড্রেলা মালার জীবন। এমনই একদিন পাশের জলরাজ্য থেকে কিছু সি হর্স আর একজন সৈন্য বার্তা নিয়ে আসে। শোনো শোনো শোনো, আগামী চন্দ্রজল মাসের মুক্ত সন্ধান দিনে উত্তর রাজ্যের মৎস্যরাজ ও মৎস্যরানীর একমাত্র সন্তান জলকুমার উজান কুমারের স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। সমস্ত জলকুমারীরা সেই স্বয়ংবর সভায় অংশ নিতে পারে। জলকুমার তাদের মধ্যে একজনকে তার স্ত্রী হিসাবে নির্বাচন করবেন। শোনো শোনো শোনো। এই সংবাদ শুনে মৎস্যরানী ও তার 2 কন্যা উর্মিমালা ও ঝিনুকমালা বেজায় খুশি হয়। ওই দিন স্বয়ংবর সভায় সব থেকে বেশি সুন্দরী তো আমাকেই লাগবে, আর জলকুমার আমাকেই নিজের স্ত্রী হিসেবে বেছে নেবেন। মোটেও না,